হ্যালো এভরিবাডি, গত ভিডিওতে আমরা আলোচনা করেছি কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে। এবারের ভিডিওতেও আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে আলাপ করব, কিন্তু আরেকটু অ্যাডভান্স লেভেলে, খুব বেশি অ্যাডভান্স না আসলে। ওকে, তো এগুলো কিন্তু ছিল আসলে একদম বেসিক কন্ডিশনাল স্টেটমেন্ট, এবং এখানে যেটা করেছি এটা আসলে একটা নাম আছে যে ইফ, তারপরে এলিফ, তারপরে এলস। এখানে আরও অনেক এলিফ কন্ডিশন থাকতে পারে, আমরা আজকে এক্সাম্পলস দেখবো, সমস্যা নেই। এটার নাম হচ্ছে চেইনড অর ল্যাডার কন্ডিশনালস। এটা কিন্তু আমরা আগের ভিডিওতে দেখিয়েছি কীভাবে জিনিসটা কাজ করে, যে এইটা যদি ট্রু হয় দেন এটা ট্রু হয়ে গেল, আর যদি এটা ট্রু না হয় তখন পরের একটা কন্ডিশনে যাবে, সেকেন্ড একটা কন্ডিশন দেওয়া হচ্ছে, সেই কন্ডিশনটা ট্রাই করবে। সেকেন্ড কন্ডিশনটা যদি ট্রু হয়ে যায় তাহলে এটা প্রিন্ট করবে, আর যদি সেকেন্ড কন্ডিশনও না হয়, এটাও না হয়, এটাও না হয়, তখন চলে যাবে সে একদম থার্ড কন্ডিশনে, এবং থার্ড কন্ডিশনে গিয়ে সে বলবে থার্ড কন্ডিশনের একদম যে একদম বাই ডিফল্ট যেটা ছিল সেটা সে বলে দিবে। ওকে, তো চলুন আমরা একটু নেস্টেড কন্ডিশনের দিকে যাই। যে নেস্টেড কন্ডিশনাল কোডের স্ট্রাকচারটা কি আসলে এমন হইতে পারে না যে আপনি কি বললাম, কথাটা আসলে খুব কমপ্লেক্স না। নেস্টেড শুনলে মনে হয়, আমার শুরুতে আমি যখন পড়তাম তখন আমার খুব ভয় লাগতো নেস্টেড শুনলে, যে কী জিনিস ভাই। তো নেস্টেড আসলে কিছু না। লেটস সে ফর এক্সাম্পল আপনার একটা কন্ডিশন আছে, কন্ডিশন আছে, এবং আপনি এই কন্ডিশনটা লেটস সে ট্রু হইল। ওকে, কন্ডিশনটা ট্রু হইল, যদি ট্রু হয় তখন হইতে পারে না আরেকটা কন্ডিশন আসতেছে, হইতে পারে। যদি ট্রু হয় তাহলে তুমি আরেকটা কন্ডিশন ধরবা। যদি ওইটা ট্রু হয়, লেটস সে ওইটা ট্রু হয়েছে, দেন তুমি মনে করো এটা অ্যাকসেপ্ট হয়ে গেছে, ঠিক আছে, এটা অ্যাকসেপ্ট হয়ে গেছে, অ্যাকসেপ্টিং স্টেট। আচ্ছা, আর যদি এটা ফলস হয়, এটা যদি ফলস হয় তখন তুমি আর এটা মনে করেন কন্ডিশন 1, এটা মনে করেন কন্ডিশন 2, অ্যান্ড দেন এটা। এখন যদি এটা ফলস হয়, হতে পারে আপনার গেম ওভার, আর কিছু করার নেই, অথবা হইতে পারে আপনি আরেকটা কন্ডিশনে যাবেন। আমি এটা একবারে শুরু থেকে অনেক কিছু দেখাই দিচ্ছি। আরেকটা কন্ডিশনে গেলেন, যদি এই কন্ডিশনটা ট্রু হয়, হইতে পারে না আপনি যদি এই কন্ডিশনটা ট্রু হয় দেন আপনি এখানে চলে গেলেন, হইতে পারে। অথবা যদি এই কন্ডিশনটা ট্রু হয়, আপনি আবার মনে করেন এই কন্ডিশনটা ট্রু হয়েছে, ঠিক আছে, ট্রু হয়েছে, আপনি যেখানে চলে গেছেন, ভালো কথা। বা এই যে এখানে না, সরি, অ্যাকচুয়ালি এখানে এখানে চলে গেছেন, ডিরেক্টলি এখানে চলে গেছেন, ভালো কথা। আবার যদি এটা ফলস হয় তখন আপনি মনে করেন যে এন্ড, এটা এন্ড, ঠিক আছে, এটাও মনে করেন বাদ হয়ে গেছে, এটা বাতিল, বাট এটা হচ্ছে অ্যাকসেপ্টিং স্টেট, ভালো কথা। এটা হচ্ছে রিজেক্টিং স্টেট, মানে এটা মনে করেন যে আপনার কোড হয় নাই বা সামথিং লাইক দ্যাট, এটা হয় না। এরকম সিনারিও কিন্তু আমাদের মাঝে মাঝে বিভিন্ন কাজ করতে গেলে এগুলো চোখে পড়ে। তো চলুন আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখাই আপনাকে। ধরা যাক আমাদের কাছে একটা নাম্বার আছে, নাম্বারটা মনে করেন যে n, ঠিক আছে, এবং আমাদের টার্গেট হচ্ছে এই নাম্বারটা কি একটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা। এটা হচ্ছে ফার্স্ট জিনিস, এটা হচ্ছে ইভেন নাকি অড, ঠিক আছে, খুব সুন্দর হাতের লেখা আমার। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। এরপরে সেকেন্ডলি আমাদের বের করতে হবে যে ইজ ইট ডিভিজিবল বাই, সরি, আসলে আমি ফাস্ট ফরওয়ার্ড করে করে ভিডিও দিতে দিতে আমার নিজেরও ফাস্ট ফরওয়ার্ড করে লেখার অভ্যাস হয়ে গেছে। তো আমাদের টার্গেট হচ্ছে এই দুইটা বের করা, যে ফার্স্ট অফ অল এই নাম্বারটা কি ইভেন নাকি অড, অ্যান্ড সেকেন্ডলি এই নাম্বারটা কি 3 দ্বারা বিভাজ্য নাকি না। ওকে, তো চলুন আমরা একদম কোডের মধ্যে চলে যাই। সে আমাদের নাম্বারটা আমরা মনে আছে ইনপুট নিতাম, যে আমরা আজকে চলেন ইনপুট নেই, ঠিক আছে। ইনপুট নিয়ে আমরা বললাম যে নাম্বার ইজ ইকুয়াল টু আইএনটি বলে দিলাম, যাতে করে আইএনটি নেয় ইনপুট। ইনপুট দিয়েও আমি একটা প্রম্পট দিয়ে দিলাম যে এন্টার নাম্বার, ঠিক আছে, একটা নাম্বার দিয়ে দিতে বললাম। এখন এখানে একটা নাম্বার সে ইনপুট নেবে, নেওয়ার পরে আমি কি করব, ইফ ফার্স্ট কন্ডিশন কী ছিল আমাদের, ফার্স্ট কন্ডিশন ছিল ইভেন অর অড। তো ইভেন এবং অড এটা বের করতে হলে কী করতে হয়, আমরা জানি যে আমরা মডিউলাস অপারেশন ইউজ করে একটা ভাগফলের ভাগশেষ বের করতে পারি, রাইট, একটা ভাগশেষ বের করতে পারি। সো যদি কোনো নাম্বার জোড় হয়, তবে অবশ্যই তাকে 2 দিয়ে ভাগ করলে তার ভাগশেষ 0 হবে, সিম্পল অ্যাজ দ্যাট। তো আমরা বললাম যে লেটস সে নাম্বার মড বাই 2 ইকুয়াল 0, ঠিক আছে। তার মানে কি, নাম্বারকে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল 0 হবে। এই স্টেটমেন্টটা যদি ট্রু হয় তার মানে কি এই নাম্বারটা অড, রাইট, নাম্বারটা ইভেন, যদি এটার ভাগশেষ 0 হয় নাম্বারটা তাহলে ইভেন। ওকে, ভালো কথা। তো আমরা এখানে ধরে নিছি যে নাম্বারটা ইভেন হয়ে গেছে, ভালো কথা। আমাদের টার্গেট হচ্ছে বের করা যেটা ইভেন এবং
ইভেন কিনা বা ইভেন না অড এবং ডিভিজিবল বাই 3 কিনা। আচ্ছা, ফার্স্ট অফ অল এটা নির্ধারিত হয়ে গেছে যে এটা ডিভিজিবল বাই 2, মানে এটা হচ্ছে ইভেন নাম্বার। ভালো কথা। এখন আমরা যাব আমাদের সেকেন্ড কন্ডিশনে, এটা ডিভিজিবল বাই 3 কিনা। আচ্ছা, তাহলে আমি বলবো, দেখেন ইফের ভিতরে আমরা কি করতাম, একটা সিদ্ধান্ত নিতাম, তাই না? তো আমরা কি করছিলাম মনে আছে, কন্ডিশনের ভিতরে আরেকটা কন্ডিশন দিছি। সো এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে আমরা এই কন্ডিশনের ট্রু হওয়ার বেসিসে আমরা আরেকটা কন্ডিশন নিব। আমরা বলবো ইফ নাম্বার ডিভিজিবল বাই 3 ইকুয়াল 0, মানে এই সংখ্যাটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 0 হয়, তার মানে কি, সিম্পলি এই নাম্বারটা 3 দ্বারা বিভাজ্য। তো এই দুইটা যদি ট্রু হয়ে যায়, দেখেন এইটা যদি ট্রু হয়েছে, এখানে এটা ট্রু হয়েছে, আমি একটু দেখাই। এখানে ফার্স্ট অফ অল আমরা ধরে নিচ্ছি যে এইটা ট্রু হয়েছে, ঠিক আছে, এটা ট্রু হইলেই কিন্তু এটা আসতেছে, এটা ট্রু হইলেই এটা আসতেছে। এটা যদি ট্রু হয়, এটা ট্রু হইলে এটা আসতেছে। ফার্স্ট অফ অল এটা যদি ট্রু হয় তাহলে আমরা এখানে আমাদের ডিসিশনটা নিব, ঠিক আছে। তো চলেন আমরা ডিসিশনটা নিই। তো আমাদের ডিসিশনটা হচ্ছে, কোথায়, আমরা ইন্টার দিই নি, বলবো যে প্রিন্ট দ্য নাম্বার ইজ ইভেন অ্যান্ড ডিভিজিবল বাই 3। ওকে, আমাদের এখানে একটু বেশি ময়লা হয়ে গেছে। এই যে দ্য নাম্বার ইজ ইভেন অ্যান্ড ডিভিজিবল বাই 3, ঠিক আছে। দ্য নাম্বার ইজ ইভেন অ্যান্ড ডিভিজিবল বাই 3, ভালো কথা। চলুন এই পর্যন্ত আমরা একটু রান দিয়ে দেখে আসি। এটা একটা নাম্বার, আমি নাম্বার দিন 30, দ্য নাম্বার ইজ ইভেন অ্যান্ড ডিভিজিবল বাই 3, দেখছেন, মানে বলে দিছে। এখন আমি যদি বলতাম এমন একটা নাম্বার দিই যে নাম্বারটা আসলে ইভেন কিন্তু ডিভিজিবল বাই 3 না, কী দেওয়া যায় নাম্বার এমন একটা, লেটস সে 28, ঠিক আছে। এটা কিন্তু কিছুই বলতেছে না। কেন বলতেছে না? ইটস বিকজ এটা ট্রু হয়েছে ঠিকই, এটা ট্রু হয়েছে ঠিকই, বাট এটা ট্রু না, ঠিক আছে। আবার এমন যদি কিছু একটা দিই, লেটস সে যেটা ডিভিজিবল বাই 3, লেটস সে 3 ইজ ডিভিজিবল বাই 3, এটা বাদ, কারণ এটা শুরুতেই এই কন্ডিশন রিজেক্ট করে দিচ্ছে। ভালো কথা। এখন আমরা দেখতে চাচ্ছি যে এই অপারেশন নিয়ে আমরা আর কোন দিকে আগাতে পারি। আচ্ছা, এমন হইতে পারে না যে এই যে একটু আগে দেখলাম যে এইটা ট্রু বাট এটা ট্রু না, তখন আমরা কী বলবো, যে তখন কি আমরা চুপ করে বসে থাকবো? চুপ করে বসে থাকলে তো যে ইনপুট দিচ্ছে তাকে বলা হবে না যে আপনার নাম্বারটা আসলে কী হয়েছে। তো আমরা সেই ক্ষেত্রে কী করবো, দেখেন এই যে ইনডেন্টেশন থেকে বের হয়ে আসলাম, আমি যখন এই ইনডেন্টেশন থেকে যখন এখানে চলে আসছি, এইটা কিন্তু এটার জন্য, এই যে এই ইনডেন্টেশন, এই যে এখানে যে ইনডেন্টেশনটা হয়েছে, এই যে এই গ্যাপটা, এটা কিন্তু 3 নম্বর লাইনের কন্ডিশনের জন্য আসতেছে। যেমন এখানে যেমন এই যে এই স্পেসটা, এটুকু স্পেস, এই সেম পরিমাণ স্পেস কিন্তু এখানে আছে। দ্যাটস ওয়াই, মানে ইট মিনস যে এই কন্ডিশনের জন্য এইটা, এই কন্ডিশনের যেমন এইটা, এই কন্ডিশনের জন্য তেমনই এইটা। ওকে, আবার এই কন্ডিশনের জন্য এই যে এইটা, বুঝতে পারছেন? এই কন্ডিশনের জন্য এই লাইন, এই কন্ডিশনের জন্য এই যে এই লাইন এবং এই লাইন। তো আমরা এই লাইনে আসলাম, এই লাইনে আসা মানে এই কন্ডিশনের জন্য। তো আমরা বলবো যদি এই কন্ডিশন ট্রু হয় এবং এই কন্ডিশন যদি ফলস হয়, তখন আমরা বলবো এলস, মানে এটা যদি ট্রু না, এটা ট্রু না, এই এজিউম করে আমরা বলতেছি যে প্রিন্ট দ্য নাম্বার ইজ ইভেন বাট নট ডিভিজিবল বাই 3। ওকে, দেখি তো এখন আমরা একটু প্রাইমারি দেখে আসি। তো লেটস সে আমরা একটা নাম্বার দিলাম 28, দেখেন দ্য নাম্বার ইজ ইভেন বাট নট ডিভিজিবল বাই 3, রাইট? চলে, কিন্তু আমাদের বিষয়টা চলে আসছে, এটা ট্রু হয়েছে বাট এটা ট্রু হয় নাই, এটা আমাদের ফলস হয়েছে এই কেসে। যেহেতু এটা ফলস হয়েছে, সো দ্যাটস ওয়াই এটা ফলস হয়েছে। কলম দিয়ে লেখা যায় না রে, সরি কলম না, তো এটার নাম কি, মাউস দিয়ে লেখা যায় না। তো এটা যেহেতু ফলস হয়েছে, দ্যাটস ওয়াই এই স্টেটমেন্টটা আসছে। ভালো কথা। এখন এমন হইতে পারে না যে এইটাও সত্য না, এইটাও ফলস। ইন দ্যাট কেস আমরা কী করবো, তখন আমরা বুঝতে পারতেছেন এখানে যেহেতু আমরা এটা সত্য না হওয়ার কারণে এখানে এলসে আসছি, তো এটা সত্য না হওয়ার কারণে এখানে এলসে আসবো। এলস দিলাম, দেওয়ার পরে আমি এখন ট্রাই করব, আচ্ছা ভালো কথা, তোমার নাম্বার 2 দ্বারা ডিভিজিবল না, তোমার নাম্বার ইভেন না, কিন্তু তোমার নাম্বার তো 3 দ্বারা ডিভিজিবল হইতে পারে, তাই না? তোমার নাম্বার 3 দ্বারা ডিভিজিবল হইতেই পারে। লেটস গিভ ইট আ শর্ট, কী হয় দেখি। তো বললাম ইফ নাম্বার ইজ ডিভিজিবল বাই 3, মানে এটা যে মড 3 বাই ইজ ইকুয়াল টু 0, মানে হচ্ছে এটা যদি আমি 3 দিয়ে ভাগ করি, ভাগশেষ 0 হবে। যদি এটা সত্যি হয়, যদি এটা সত্যি, কথাটা যদি সত্যি হয়, তাহলে কি বলবো? ফার্স্ট অফ অল এই নাম্বারটা ইভেন না,
the number is odd and divisible by 3, রাইট? এটা সত্যি কথা, ঠিক আছে? তো দেখি আমরা একটু মুছি। দ্য নাম্বার ইজ অড অ্যান্ড ডিভিজিবল বাই 3, আমরা একটু ট্রাই করে দেখে আসি। লেটস সে ফার্স্ট অফ অল আমি যে নাম্বারটা দিয়েছিলাম, লেটস সে 3 দিতে পারি, 6 দিতে পারি, 9 দিই, দেখি বলে। দ্য নাম্বার ইজ অড অ্যান্ড ডিভিজিবল বাই 3, ঠিক আছে? দ্য নাম্বার ইজ অড অ্যান্ড ডিভিজিবল বাই 3 কথা কিন্তু সত্য। দেখেন এইটা কিন্তু ফলস করে আসছে, এটা ফলস করে আসছে, মানে এইটার মধ্যে ঢুকেই নেই। এটা যেহেতু ফলস, এটার মধ্যে ঢুকেই নেই, ঠিক আছে? কোথায় চলে গেছে? এলসে চলে গেছে, ডিরেক্টলি এলসে চলে গেছে। এলসিকে কী করতেছে দেখতেছে, এটা যদি সত্যি কথা হয় তাহলে এই কথাটা সে বলবে, ভালো কথা। এখন যদি এমন হয় যে এইটাও সত্য না, এটা তো আসলে খুবই হতাশাজনক একটা স্টেট, তো তখন কি বলবে? আচ্ছা ঠিক আছে ভাই, এলস। এখানে আমি কিন্তু চাইলে এটাকে এটার ভিতরে দিতে পারতাম, কোনো সমস্যা নেই, এলিফ দিয়ে এই নাম্বারটা দিতে পারতাম, বাট আমি এখানে জাস্ট নেস্টেড দেখানোর জন্য আপনাদেরকে এটা দেখাচ্ছি, নেস্টেড এক্সাম্পল দেখানোর জন্য। তো এলসে গিয়ে আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাই, কিছুই যখন সত্যি না, এখানে এসে বললাম দ্য নাম্বার ইজ অড অ্যান্ড নট ডিভিজিবল বাই 3, ঠিক আছে, ভালো কথা। এখন চলেন আমরা একটা এক্সাম্পল দেখে আসি। এক্সাম্পলটা দেখলে আমরা বুঝতে পারবো। পুরো কোডটাকে একটু স্ক্রিনে নিয়ে আসি, ভালো কথা। ইন্টার নাম্বার, চলেন আমরা এই কেসটা ট্রাই করে দেখি। এই কেসটা কী হইতে পারে? এই কেসটা হইতে পারে ফার্স্ট অফ অল নাম্বার অড এবং নট ডিভিজিবল বাই 3, হইতে পারে একটা নাম্বার 7, ঠিক আছে? আমি যদি 7 দিই, কী বলে দেখি, দ্য নাম্বার ইজ অড অ্যান্ড নট ডিভিজিবল বাই 3, ঠিক আছে? তো এটা আসলে কেমনে আসলো একটু দেখি, আমরা একটু ম্যাপিং করে দেখি। এত ভাঙায় দেখাচ্ছি, আসলে বিষয়টা অনেকের কাছে বোরিং লাগতে পারে। তো আমরা নাম্বার দেখাচ্ছি 7, তারপরে এটা কি ট্রু? এটা কিন্তু ফার্স্ট অফ অল এটা ট্রু না, এটা যেহেতু ফলস, সো এটা ডিরেক্টলি এগুলোকে জাস্ট সে অমিট করতেছে, ঠিক আছে? এগুলো সব অমিট করতেছে, সে ডিরেক্টলি চলে যাচ্ছে এলসে চলে যাচ্ছে ডিরেক্টলি। চলে যাওয়ার পরে দেখতেছে এই নাম্বারটা কি 3 দ্বারা ডিভিজিবল, এটাও কিন্তু আসলে ফলস, যেহেতু 7কে আমরা 3 দ্বারা ডিভাইড করতে পারি না, আসলে আমাদের 0 মানে 0 আসে না আসলে আমাদের ভাগশেষ। সো দ্য নাম্বার এগুলো সব ফলস, সো এখানে জাস্ট আমাদের এলসি আছে। সো এলসি গিয়ে দেখবো দ্য নাম্বার ইজ অড নট ডিভিজিবল বাই 3, এটাই ট্রু, আমাদের একমাত্র কথা। সো এটাই আমাদের প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে? আমরা যদি এমন একটা সিনারিও দেখতাম, লেটস সে আমরা নাম্বার দিতে পারি, যদি কী নাম্বার দেওয়া যায়, লেটস সে যদি আমরা 30 কী দেবো 30 দেবো না, এমন একটা নাম্বার দিয়ে যেটা আসলে 3 দ্বারা ডিভিজিবল, কী দেওয়া যায়? লেটস সে 36, ঠিক আছে? 36 দিলাম। তো 36-এর ক্ষেত্রে এটা কি ট্রু? এটা কিন্তু ট্রু। সো ফার্স্ট অফ অল এটা ট্রু হবে, ভালো কথা। তো এটা কি ট্রু? এটাও ট্রু। যদি এই দুইটাই ট্রু হয় তাহলে কী হবে? সিম্পলি জাস্ট এটা আমাদের বের করে দেবে। দেখি, চলুন তখন আমরা একবার দেখি, রান মেরে দেখি। আমরা একটু রান মেরে দেখি 36 দিলে কী হয়। দ্য নাম্বার ইজ ইভেন অ্যান্ড ডিভিজিবল, বাই 3, ওকে। যদি আমরা আরও কিছু এক্সাম্পল দিই, লেটস সে নট ডিভিজিবল বাই 3, কী দেওয়া যায়? লেটস সে 34 দেওয়া যায়। 34 দিলে এই যে এটা ট্রু হবে, রাইট? এই আবার যদি এমন কোনো নাম্বার দিই যেটা আসলে ইভেন না, বাট 3 দ্বারা ডিভিজিবল, সো এই যেটা হবে। তো এইভাবেই আসলে আমাদের নেস্টেড বিষয়গুলো কাজ করে। আমি অনেক ভেঙে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি। সামনে গেলে আমরা আরও কিছু কমপ্লেক্স এক্সাম্পলস দেখবো হয়তো বা, সেখানে আমরা আরও ভালো করে জিনিসগুলো বুঝতে পারবো, ঠিক আছে? ভালো কথা। এবং এখানে আরেকটি টপিক ছিল যেটা হচ্ছে চেইনড অর ল্যাডার কন্ডিশনালস, যেটা আমি এখানে আসলে দেখিয়েছি। যেমন ইফ, এলিফ, মানে যদি একটা কন্ডিশন ট্রু না হয়, লেটস আমি এখানে যদি আপনাকে একটা ওভারঅল আইডিয়া দিতে চাই, লেটস এ কন্ডিশন, ঠিক আছে, কন্ডিশন ওয়ান যদি ট্রু না হয়, হ্যাঁ, এটা যদি লেটস এটা হইল ফলস হলে আমরা যাব, কন্ট্রোল 0 দেওয়া যায় না, আচ্ছা, এখানে আমরা কন্ডিশন 2-তে যাব। যদি কন্ডিশন ট্রু ও ফলস হয়, দেন আমরা আবার এখানে যাব কন্ডিশন 3-তে, ঠিক আছে? আর যদি সেটাও যদি ফলস হয়, ইন দ্যাট কেস আমরা চলে যাব আমাদের চূড়ান্ত, ঠিক আছে? এনিওয়ে, ঠিক আছে, আমরা বলে দেবো যে এলস যদি কিচ্ছু না হয় দেন তুমি একটা চলে যাচ্ছ। এই যে ইফ এলিফ, ঠিক আছে, ইফ এলিফ দিয়ে যে আমরা একজন কাজগুলো করি, সেগুলোই আসলে আমাদের ল্যাডার, কী বলে সেটাকে, হ্যাঁ, ল্যাডার কন্ডিশনালস। এগুলো আসলে কঠিন কিছু না। সামনে গিয়ে আমরা আরও এক্সাম্পল দেখতে পারবো, অনেক সিনারিও দেখতে পাবো। তো ততদিন পর্যন্ত সবাই প্র্যাকটিস করতে থাকেন। আসসালামু আলাইকুম।